Our partnership is grounded in shared experience and shared aspirations. Our strong partnership not only serves national interests but also contributes to global stability and prosperity. Let us ensure that the friendship between India and Israel remains a source of strength in an uncertain world. Am Israel Chai. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের সংসদে দেন এক ভাষণ। সেই ভাষণের শেষে তিনি ঠিক যা বলেছেন তা যদি মহাত্মা গান্ধী শুনতেন তাহলে তিনি হয়তো ঘাবড়ে যেতে পারতেন, আর অন্যদিকে জওহরলাল নেহেরু অসুস্থ হয়ে যেতেন নিশ্চয়ই। এরপরে আসতে থাকে টুইস্ট মে টুইস্ট, যেটার সূত্রপাত হয় জেরুজালেমের এক পোস্ট দেখে। এই পোস্টে একের পর এক চাঞ্চল্যকর কিছু লেখা থাকে, তবে শুধুমাত্র এই পোস্টেই নয়, পুরো বিশ্বজুড়ে লেখা হয় মোদীর ভাষণ ঘিরে। কারণ ঘটনাই এমন যা চোখ এড়ানোর মতোই নয়। ইসরায়েলের সংসদে নেসেটে সবার চোখ ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর দিকেই। একে একে গ্লোবাল প্রতিক্রিয়া সম্বন্ধেও জানাবো, কিন্তু প্রথমেই যেদিকে নজর দেব তা হলো কি লেখা হয়েছিল জেরুজালেমের পোস্টে, যা ঘিরে সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে বলা একটি শব্দ, কোট করে সেই শব্দটাই লেখা ছিল এই পোস্টে, যেটি হলো এম ইসরায়েল চাই, যেটাকে বাংলায় অনুবাদ করলে হবে ইসরায়েল জিন্দাবাদ। এবার বলবো যে মহাত্মা গান্ধী কেন ঘাবড়ে যেতেন আর জওহরলাল নেহেরু কেনই বা অসুস্থ হয়ে যেতেন। অসুস্থতা বা ঘাবড়ে যাওয়া সবটাই হলো জেরুজালেমের পোস্টে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের শেষটায়। Their service reflects the strength of the human bonds behind our cooperation. We will continue to facilitate the movement of workers and professionals across sectors that benefit both of our nations. Honorable members, we are both ancient civilizations, and it is perhaps no surprise that our civilizational traditions also reveal philosophical parallels. In Israel, the principle of Tikkun Olam speaks of healing the world. In India, Vasudhaiv Kutumbakam affirms that the world is one family. Both ideas extend responsibility beyond immediate boundaries. They ask societies to act with compassion and moral courage. কারণ জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী সহিংস আন্দোলনের বিরোধী ছিলেন। দুজনেই এই বিদেশ নীতি মেনে চলতেন। ভারত ও মহাত্মা গান্ধীর এই নীতি বহু সময় ধরে মেনে চলেছিল। 1992 সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক গড়েই ওঠেনি ভারতের। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল সফরের শেষ দিনে ভাষণের শেষে যা বলেছেন তা মহাত্মা গান্ধীর নীতির একেবারেই সমর্থন করে না। এরপরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। ওয়াশিংটনের পোস্টেও বিশেষভাবে আলোকপাত করা হয় এই দিকে, যেখানে বলা হয় নরেন্দ্র মোদীর এই কথা ভারতের বিদেশ নীতির সঙ্গে মেলে না। পোস্টে লেখা হয়, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের সংসদে সাড়ম্বরে স্বাগত জানানো হয়। এটাও বলা হয় মোদীর সময় ভারত এবং ইসরায়েল বেশ কাছাকাছি এসেছে। এর মানে ভারতের বিদেশ নীতিতে বদল এসেছে, ঠিক যেরকম আগে দেখা গিয়েছিল ভারত এবং ফিলিস্তিনীয়দের মধ্যে। ভারত 1992 সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো রকম ডিপ্লোম্যাটিক সম্পর্ক বানায়নি। মোদীর ইসরায়েল সফর দুই দেশের মধ্যে আর্থিক সুরক্ষা সংযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। আশা করা যায় এর ফলে ইসরায়েলের অন্তর্রাষ্ট্রীয় সংযোগ বাড়বে এবং ঠিক যেরকমভাবে অন্তর্রাষ্ট্রীয়
সংযোগ বেড়েছিল ইসরায়েলের। সময়টা হবে ওই 2023 সালের অক্টোবরে, গাজার সঙ্গে যুদ্ধের সময়। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী ইসরায়েলের সফরের আগে বেশ কিছু পরিবর্তন আসে ইসরায়েল সংসদে। প্রধানমন্ত্রীর এই সফরের আগে ইসরায়েলের সংসদের বাইরে বিশেষ রং করা হয়। ভারতের পতাকার তেরঙ্গা রঙে সেজে ওঠে সংসদের বাইরেটা। এর পরেই একাধিক সংবাদপত্রে আর্টিকেল লেখা হয়। বিদেশেও ভারতের কতটা প্রভাব রয়েছে তার কিছুটা ইঙ্গিত দেয় এই পদক্ষেপ, যা এই ব্যাপারটাকে উল্টোভাবেও বলা যায়। ভারত ইসরায়েল বা মধ্য পূর্ব দেশগুলির সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ আচরণের চেষ্টা করছে। তবে এসব তো ভালো কথাই, দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা বাড়বে, কিন্তু ওই যে একটা রয়েছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এর ফলে চিন্তায় পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরকম সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকলে ট্রাম্পের প্রভাব কমতে পারে, ভারতের প্রভাব দৃঢ় হতে পারে মধ্য পূর্ব দেশগুলিতে। দেখতে গেলে এখনো পর্যন্ত ভারতের বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা অতটাও শক্তিশালী নয় বাকি দেশের তুলনায়, কিন্তু দেখতে গেলে যুদ্ধ এখন টেকনোলজি নির্ভর হয়েছে। সেখান থেকে দেখতে গেলে ভারতের কাছে অত ভালো টেকনিক্যাল সরঞ্জামই নেই, যার জন্য সে যুদ্ধ তুড়ি মেরে জিতে যেতে পারে ভারত। এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল ভারতকে সাহায্য করতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গলফ নিউজের এক রিপোর্টে উঠে আসে দুদেশের সম্পর্ক, যেখানে বলা হয় বেঞ্জামিন নেতানিয়াহু আর ওনার স্ত্রী ঠিক যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন, তার থেকে বোঝা যায় আগের থেকে কতটা ভালো হয়েছে দুদেশের সম্পর্ক। এখানেও বলা হয় ভারত বরাবর ফিলিস্তিনীয়দের সমর্থন করে এসেছে, কিন্তু 1992 সালের আগে ভারতের সঙ্গে ইসরায়েলের কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ভালো হয়েছে। আরও এক সংবাদ মাধ্যম বলছে, মোদির তার ভাষণে গাজায় হয়ে যাওয়া হামলা নিয়ে একটিও শব্দ খরচ করেননি, তাই মনে করা হচ্ছে মোদির কাছে সম্পর্ক দৃঢ় করা হলো একটা স্ট্র্যাটেজি মাত্র, যা ইকোনমি এবং আইডিওলজিক্যাল অবশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর সারেন এবং সেখান থেকে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য বড় ঘোষণা করেন। ইসরায়েলকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদী জানান, ইসরায়েল এবং ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও জানান, দুটি দেশ শীঘ্রই এটি চূড়ান্ত করতে পারে। প্রধানমন্ত্রী মোদীর ঘোষণার মাত্র কয়েকদিন আগে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত প্রথম দফার বৈঠক 23 ফেব্রুয়ারি শুরু হয়েছিল। 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। ধারণা করা হচ্ছে যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শীঘ্রই দুই দেশ একমত হতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।